গুড মর্নিং বন্ধুরা, সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতেই দেখছো তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। মার এইদিকে রান্নাবাড়া হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। হ্যাঁ, মা এদিকে পটল ভাজা করছে, নিরামিষ সবজি, কেন কি মার আজকে তো শনিবার, তো সে কারণেই ওরা নিরামিষ খায়। আমাদের কোনো নিরামিষের ব্যাপার নেই, তো মা তো নিরামিষ খায়, তো সেজন্যই। আর এদিকে আমার বাবা স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, বাবা যাবে কাজে, ঠিক আছে। তো সেই কারণেই মার এত তাড়া। হ্যাঁ, সকাল সকাল বাবা না 9টা সাড়ে 9টার মধ্যে, মানে সকালে 9টা সাড়ে 9টার মধ্যে বাবা কাজে বেরিয়ে যায়। তো সে কারণে মাকে অনেক সকালে উঠে রান্নাবাড়াটা করতে হয়, মায়ের অনেকটা আর কি চাপ পড়ে যায় বললেই চলে। কেন কি এত সকালবেলা বাবা যেহেতু যায়, বাবার কাজ, ঠিক আছে। তো সে কারণেই আর কি মা রান্নাবাড়া করতে হয় সকাল সকাল। তো আর কি বলবো, তারপরে দেখো এইদিকে একা হাতে করলে তো তোমরা জানো ভালো করে যে কি কি করতে হয়, তাই না। তো মা এইদিকে একা হাতেই সবটা করে, তো সে কারণে আজকে নয়, আমি দুদিনের জন্য অতিথি, তাই না। আমি চলে গেলে তাও মাকেই করতে হয়। তো এইদিকে এই যে আমার ভাস্তি দেখো, দাদার ছেলে, মানে সরি দাদার মেয়েটা। হ্যাঁ, দাদা বৌদি আলাদা বাড়িতে থাকে আর কি, ওরা ওরা আলাদা থাকে। তো আসে মাঝে মাঝে, আসে মা বাবাকে দেখাশোনা করতে আসে। তো ওইদিকে বাবা খেতে বসছে, কেন কি বাবার তো অনেকটা টাইম হয়ে গেছে, বাবার অনেকটা লেট হয়ে যাচ্ছে আর কি। বাবা খুব মানে খুবই লেট হচ্ছে, তো সে কারণে বাবা খেতে বসে পড়ছে। তো মা কোন দিকে করবে না করবে, মা মানে এতটা তাড়াহুড়া লেগে যায় যে কি বলবো, বুঝছো। আর এইদিকে জানো না তো আমার এই ভাস্তিটা, বাপরে মার পেছন ছাড়বে না, মার পিছে পিছে গিয়ে কি রকম করতে থাকবে। ওই যে দেখো, ও ঘুম থেকে উঠেছে, তো এখন মাকে গিয়ে এখন ডিস্টার্ব করছে, ওই যে দেখতে পাচ্ছ, দেখো কী রকম। তো এই রকমই আর কি, মার সকালটা খুবই হয়ে যায়, অসুবিধে হয়ে যায়। হ্যাঁ, তো এবার তোমাদের দাদাভাই যেহেতু উঠে পড়েছে, তো মা ওইদিকে রান্নাবাড়া করছে দেখে, মা বাবার ভাতটা বেড়ে দেবে দেখে, আমি আবার বলছি কি যে ঠিক আছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি একটু চা করে নিই। তো মা তো চা বসায়নি, তো সে কারণে এই যে আমি চা বানাতে গেছি। আর এদিকে আমার ভাস্তিকে দিচ্ছি ক্যামেরা ধরার জন্য, বুঝছো। তো দেখো তোমরা ভালো মতো আর কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না জানি না, মানে ভাস্তি ধরেছে ক্যামেরাটা, যে কি করব আর মানে সেটাই আর কি। হ্যাঁ, তো এই যে দেখো আমি ভাস্তির সঙ্গে তাই গল্প করছি যে তুই এমন ক্যামেরাম্যান যে কি বলবো। তো এই যে চা বসিয়েছে, দুধ চা খাবে তোমাদের দাদা ভাই, কেন কি ও না লাল চা খেতে পছন্দ করে না, ও দুধ চা খাবে। ওর দুধ চা মানে আমিও খুব একটা পছন্দ করি না বললেই চলে, কেন কি আমার দুধ চা হলেই আমার ভালো, আমার লাল চা আমি পছন্দ করিই না, ঠিক আছে। তো সে কারণেই আমরা মানে দুধ চাটাই খাই আর কি। তো এই যে দুধ চা বানাবো এখন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই বলবো, সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা আমার ব্লগটি দেখছো তারা স্কিপ করে যেও না, ব্লগটি তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কেন কি দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে আমার ব্লগ বানানো হয়, এবার তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমার কষ্টটাই বৃথা, তাই না বলো। তো সে কারণেই বলছি বন্ধুরা, যে তোমরা আমার ব্লগটি দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো যারা নতুনরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে সবার ফার্স্টে পৌঁছবে। তো এইদিকে আবার মা দেখো আমাদের মানে বিছানার যে সমস্ত কিছু, তো আমরা না বেডে রাখি না। হ্যাঁ, সব সময় আমরা ভেতরে গোদরেজের ভেতরে ঢুকিয়ে রাখি, তো মা ওগুলোই আর কি পরিষ্কার করছে। তো মার অনেকটা চাপ পড়ে যাচ্ছে। তো এইদিকে আবার দেখো গামলা ভর্তি জামা কাপড়, এগুলো ধুতে হবে। মানে এগুলো ওয়াশ করেছে, ম্যাশিং থেকে উঠিয়েছে, আবার কিছু কিছু জামা কাপড় দেবে আর কি। আবার মা আবার কিছু ম্যাশিংয়ে দেয়, আবার যেটা বেশি মাত্রা নোংরা হয়ে যায় সেটা আবার একটু হাতে করে না মা ধুয়ে তারপরে ম্যাশিংয়ের মধ্যে দেয়। তো এভাবেই মা কাজ করে আর কি, কি বলবো। আর আমার যেহেতু আমি একদম ডাইরেক্ট ম্যাশিংয়েই কাজ করি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখতে পারবে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমার তো এখানে কিছু করতে হয় না, মা করে, আর টুকটাক করি আর কি কাজ, ঠিক আছে। তো এখন হলো আমি মানে কি করব, এখন বসে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমরা কে কেমন আছো। হ্যাঁ, তো সেজন্যই আর কি বলছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো, আশা করছি সবাই ভালো আছো। আর সুপ্রিয়া বাবু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার মানে বাড়ি যাব আর কি, দেখা যাক। আজকে তো শনিবার, রবি সোমবারের মধ্যে বাড়িতে যাব। বাড়িতে তো যেতেই হবে, বাপের বাড়িতে আর কয়দিন থাকবো, তাই না বলো। আর তোমাদের দাদা ভাইয়ের না প্রচণ্ড ঘাড়ের ব্যথা হয়েছে, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। ব্যথাটা মানে একটু কম আছে আজকে, কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এই কারণেই, কেন কি এত ওর ব্যথা যে কি বলবো। তো সে কারণেই। তো বন্ধুরা, আমি তোমাদের একটাই কথা বলবো, যে আমার ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আর কি, ঠিক আছে। আর তো আজকের জন্য আমার ব্লগটি এখানেই শেষ করছি।
তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? তো ততদিনের জন্য একটাই কথা বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খেয়াল রেখো। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।